দেওয়া আছে ভাই, দেওয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান প্রতিপালকের অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতের বিনিময় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই সংক্ষিপ্ত সময় কোরআনী মাজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি। যে মহান প্রতিপালকের অশেষ মেহেরবানিতে সুস্থ সবল শরীরে এই স্থানে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি সিজদাই শুকুর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, নাবিদের ভিতরে শ্রেষ্ঠতম নাবি, রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মোবারকের বিনিময় এই জাতি এমন একটা ধর্মের শিক্ষা পেয়েছে, যে ধর্মের অনুসরণ, অনুকরণ পরকালে তাকে জান্নাত দিতে পারে। যে মহামানবের আদর্শে আদর্শবান হতে পারলে পরকালে সুপারিশের আশা করা যায়, সেই মহামানবের উপর শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মূল আলোচনা মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তারপরেও পাশাপাশি দুইটা বিষয়ের যেহেতু অনুরোধ ছিল, শেষ অংশে যুবক ভাইদের উদ্দেশ্য করে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের একটা নিউজ এবং আমার পূর্বের ভাইয়ের একটা ইসলামী সঙ্গীত অনুযায়ী সামান্য কয়েক মিনিট ভূমিকাতে আমি আপনাদের আরেকটা বিষয়ে সামান্য কয়েক মিনিট আপনাদের কাছ থেকে সময় নেব। তা হচ্ছে পিতামাতা। দুনিয়াতে একজন আদম সন্তানের নিকটে পিতামাতা কতটুকু মূল্যায়ন হতে পারে। আজকের সমাজের মানুষেরা পিতামাতাকে মূল্যায়ন করতে চায় না। আজকের সমাজের মানুষ বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পরে সেই দিন থেকে পিতামাতাকে অমূল্যায়ন করে। এই তো আজকের একটা নিউজ, 5 জন সন্তান, 2 জন কানাডা থাকে, কানাডা প্রবাসী, 3 জন আমেরিকায় থাকে। পিতা যেই দিন মারা গেল, আরে অসুস্থ ছিল তো পরের কথা, অসুস্থ অবস্থায় কোনোদিন পিতাকে দেখতে আসেনি। পিতা একাই অসুস্থতার কারণে কাতরাচ্ছিল বৃদ্ধাশ্রমের কোনো এক বেডে। অবশেষে পিতা মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরেও ওই 5 জন সন্তান এই অল্প সময়ের জন্য পিতাকে শেষ দেখার জন্য, পিতার কবরে এক মুষ্টি মাটি দেওয়ার জন্যই এই দেশের মাটিতে আসেনি। আপনাকে বলি, ওই পিতা তার সারা জীবনের ইনকাম সন্তানের পিছনে ব্যয় করেছে। কিভাবে সন্তান প্রতিষ্ঠিত হবে,
এই জন্য ব্যয় করেছে। কিন্তু হতভাগা সন্তান পিতার কবরে এক মুষ্টি মাটি দেওয়ার জন্য এই দেশে আসলো না। আজকের সমাজের মানুষ পিতামাতাকে মূল্যায়ন করতে চায় না। আজকের সমাজের মানুষ পিতামাতার সাথে সদাচরণ করতে চায় না। ওরে দুনিয়ার মানুষ, কি দিয়ে আপনাকে পিতামাতার মূল্যায়ন বুঝাবো? এই তো কয়েকদিন পূর্বের কথা, সন্তান মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে, মা তাৎক্ষণিক ওই জায়গাতেই মৃত্যুবরণ করেছে। সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে, সন্তান মাকে রেল স্টেশনে রেখে চলে আসে, সন্তান মাকে গোয়াল ঘরে রাখে, সন্তান নিজে ঘরের মধ্যে থাকলেও মাকে গোয়াল ঘরে রাখার চেষ্টা করে, মাকে ঘরের বারান্দায় রাখার চেষ্টা করে, মাকে গোডাউন ঘরে রাখার চেষ্টা করে। এই তো সেই দিনের ঘটনা। একজন বৃদ্ধা মানুষ সমুদ্রের পাড়ে বসে আছে। একজন মানুষ এসে বলছে, কি ব্যাপার আম্মি জান, সকাল থেকে আপনাকে এখানে বসে থাকতে দেখছি, এখানে বসে আছেন কেন? বয়সদষ্ট বৃদ্ধ মা বলছে, বাবা, আমার সন্তান আমাকে বলে গেছে আমি যেন এখানে বসে থাকি, আমার সন্তান আমাকে নিতে আসবে, তারপরে আমি তার সাথে যাব। ওরে আদম সন্তান, ওই বয়োজ্যেষ্ঠ মহিলার হাতে ছোট্ট একটা চিঠি, একটা চিলকোট। ওই চিলকোট খুলে, ওই চিঠি খুলে দেখা গেল ওই চিঠিতে লেখা আছে, আমার মাকে যদি কোনো মানুষ পেয়ে যায়, সে যেন কোনো বৃদ্ধাশ্রমে সেরে আসে। আমার মাকে যদি কোনো মানুষ পেয়ে যায়, সে যেন আমার মায়ের কোনো থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। ওরে হতভাগা সন্তান, যেই মা 10 দিন 10 মাস আপনাকে নিজের পেটে জায়গা দিতে পারলো, ওই মাকে আপনি আপনার বাড়িতে জায়গা দিতে পারলেন না। বুঝতে পারেননি? যেই মা 10 মাস 10 দিন আপনাকে তার পেটে জায়গা দিয়েছে, ওই মাকে আপনি আপনার বাড়িতে জায়গা দিতে পারলেন না। তাহলে আপনাকে বুঝতে হবে কত নিকৃষ্ট চরিত্রের মানুষ আপনি, কত নিম্ন শ্রেণীর মানুষ আপনি। যেই মা আপনাকে সযত্নে লালন পালন করলো, যেই মা নিজের কষ্ট নিজে অনুভব করেছে, সন্তানকে বুঝতে দেয়নি, এমন মা যেই মা আপনাকে সযত্নে লালন পালন করলো, ওই মাকে অবশেষে এমন অবস্থায় মা উপনীত হয়েছে, যখন তিনি একাকী কোনো কাজ করতে পারছেন না, এমন অসহায়ত্ব অবস্থায় আপনি তাকে রাস্তায় ছেড়ে আসলেন, আপনি তাকে ভিন্ন ঘরে খাওয়ানোর চেষ্টা করছেন, আপনি তাকে ভিন্ন করে দিলেন। ওরে আদম সন্তান, আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালাদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। ওরে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমার আল্লাহ, আমি তোমার মালিক, তোমাকে আদেশ করছি। ওরে আদম সন্তান শোনো, দুনিয়াতে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, দুনিয়াতে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। কেনই বা তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে? কেনই বা তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবে? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। ওরে আদম সন্তান, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে তার পেটে ধারণ করেছে, এজন্যই তুমি তার সাথে ভালো আচরণ করবে। আপনার মায়ের কষ্টটা আপনি অনুভব করতে পারেননি। সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ আপনাকে বোঝাচ্ছেন, আল্লাহ আপনাকে বলছেন, ওরে আদম সন্তান, আমি তোর মালিক, আমি তোর রব, আমি তোর প্রতিপালক তোকে ঘোষণা করছি। এজন্যই তুই তোর পিতামাতার সাথে ভালো আচরণ করবি, এজন্যই তুই তোর মায়ের সাথে ভালো আচরণ করবি। তার কারণ নিজের পেটে মা তোকে জন্ম ধারণ করেছে, নিজের পেটে মা যখন ধারণ করেছে, এই পেটে ধারণ করা যে কত কষ্ট, এই কষ্টটা একজন মা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারে না। আদম সন্তান, অন্ধকার রজনীতে আপনি যখন আপনার মা যখন ঘুমাতে যাচ্ছিল, আশেপাশের মানুষ সবাই ঘুমিয়ে গেছে, আপনার বাবাও ঘুমিয়ে গেছে, আপনার বাবাও গভীর ঘুমে আচ্ছন্ন, আপনার মা একটু ঘুমানোর চেষ্টা করছিল।
পেটের মাঝখান থেকে আপনি লাথি দিয়েছেন, মা তাৎক্ষণিক উঠে বিছানায় বসেছে, বিছানার এক পারে গেছে, একটু সময় অতিক্রম করার চেষ্টা করেছে, আবার যখন স্বস্তি পেয়েছে মা আবার ঘুমানোর চেষ্টা করেছে, আবার পেটে লাথি দিয়েছেন, মা আবার উঠে বসেছে, আবার ঘুমানোর চেষ্টা করেছে, আবার লাথি দিয়েছেন, আবার উঠে বসেছে। তবুও একজন মা এই অনুভূতিটুকু তার অন্তরে ছিল, পেটের সন্তানটা আমার কলিজার টুকরা, ও যত কষ্টই আমাকে দেখ না কেন, একজন পেটের সন্তান যত কষ্টই মাকে দেখ না কেন, মার নিকটে সেটা কষ্ট অনুভব হয় না। আপনাকে বলে আদম সন্তান, যতদিন একজন সন্তান মায়ের পেটে অবস্থান করে মা স্বস্তির সাথে প্রস্রাব পায়খানায় যেতে পারে না, অনেক কষ্ট হয়, মা স্বস্তির সাথে কিছু খেতে পারে না, খাওয়ার সাথে সাথে বমি এসে যায়, মা স্বস্তির সাথে হাঁটা চলা করতে পারে না, কষ্ট অনুভব করে, মা ডান পাশ বাম পাশ হতে পারে না, কষ্ট অনুভব করে। ওরে আদম সন্তান, একজন সন্তান যতদিন একজন মায়ের পেটে থাকে, ওই কয়টা দিন, ওই কয়েকদিন একজন মায়ের নিকটে দুনিয়ার সবচেয়ে কঠিন ও জটিল স্তর তাকে অতিক্রম করতে হয়। আদম সন্তান, মায়ের ভালোবাসা আপনাকে কি দিয়ে বুঝাবো? অনেক প্রচণ্ড শীতের মধ্যে আপনি ছোট্ট একজন শিশু বাচ্চা, আপনি আপনার মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছেন, মা কাপড়টা চেঞ্জ করে দিয়েছে, 15-20 মিনিট পরে আবার প্রস্রাব করে দিয়েছেন, মা আবার কাপড় চেঞ্জ করে দিয়েছে, আবার প্রস্রাব করে দিয়েছেন, আবার চেঞ্জ করে দিয়েছে। ওরে আদম সন্তান, এক রাত্রে যদি 512 কাপড় চেঞ্জ করে দিতে হয়, একজন মা কখনো সন্তানের উপরে বিরক্তিবোধ হয় না। ইনি হচ্ছেন মা। আপনাকে কি দিয়ে বোঝাবো আদম সন্তান? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে আদম সন্তান শোনো, দুনিয়াতে আমি তোমার মালিক, এই হিসেবে তুমি আমার ইবাদত করবে। আমি তোমার সৃষ্টিকর্তা, তুমি আমার ইবাদত করবে। আমার ইবাদতের মাঝখানে কাউকে অংশীদার স্থাপন করবে না। তারপরে আল্লাহ বলছেন, দুনিয়াতে তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। দুনিয়াতে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। ওরে আদম সন্তান, মায়ের মর্যাদা মানুষ কিভাবে বুঝবে? ওই যে ভাই একটা কথা বলছিলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। সুদূর ইয়ামিন থেকে একজন মানুষ হেঁটে হেঁটে হজ করতে এসেছে, মাকে কাঁধে নিয়ে এসেছে, মাকে কাঁধ থেকে নামায়নি, হজ কার্য সম্পাদন করেছে, মাকে কাঁধ থেকে নামায়নি। ওরে আদম সন্তান, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে ওই ব্যক্তি বলছেন, ওহে ইবনে ওমর, আমি আমার মাকে কাঁধে করে হজ কার্য সম্পাদন করালাম, আপনার মা আমার মাকে কাঁধে করে হজ কার্য সম্পাদন করেছি। ওরে ইবনে ওমর, আমি আমার মাকে কাঁধ থেকে নামতে দেইনি। ওরে ইবনে ওমর, আতারানি আন্নি জাযাইতুহা, আমি কি আমার মায়ের কোনো ঋণ শোধ করতে পারলাম? ইবনে ওমর, আপনি আমাকে একটু বলেন, আমি আমার মায়ের কোনো ঋণ শোধ করতে পেরেছি কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওরে আদম সন্তান শোনো, তোমার মায়ের কতটুকু ঋণ শোধ করতে পেরেছো তুমি? তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। এক অসম্ভব কষ্টের দিন তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করলো। অবশেষে তুমি যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, ওরে আদম সন্তান, তোমার মা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তোমার মা একটা নিঃশ্বাস ফেলেছিল। এই নিঃশ্বাসের সমপরিমাণ ঋণ, এই নিঃশ্বাসের সমপরিমাণ ঋণ দুনিয়াতে তুমি শোধ করতে পারোনি। আদম সন্তান, কি দিয়ে আপনি আপনার মায়ের সেবা যত্ন করবেন? কি দিয়ে আপনি আপনার মায়ের কষ্টের ঋণ শোধ করবেন? আপনাকে এই ঘটনা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। ওরে আদম সন্তান, আজকে
একজন সন্তান কি করে মায়ের গায়ে হাত উঠায়, আজকে একজন সন্তান কি করে পিতার গায়ে হাত উঠায়, আজকে একজন সন্তান কি করে মাকে আলাদা বাড়িতে জায়গা দেয়, কি করে মাকে গোয়াল ঘরে থাকতে দেয়, কি করে মাকে রাস্তায় ভিক্ষা করায়। ওরে আদম সন্তান, আল্লাহর নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, দুনিয়াতে তো অনেক নেকির কাজ আছে আল্লাহর নবী, এই নেকির কাজের মধ্যে সবচেয়ে আল্লাহর নিকটে উত্তম নেকির কাজটা কোন কাজ? قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যখনই সালাতের সময় হয়ে যাবে তখনই তুমি সালাত আদায় করো, এটা আল্লাহর নিকটে উত্তম কাজ, এটা আল্লাহর নিকটে উত্তম আমল। সুম্মাইয়ু, এরপরে কোন কাজটা আল্লাহ বেশি পছন্দ করেন? আল্লাহর নবী আমাকে একটু বলেন তো, এরপরে আল্লাহ কোন কাজটাকে বেশি পছন্দ করেন? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা আল্লাহর নিকটে উত্তম আমল, আল্লাহর নিকটে ভালো আমল। ওরে আদম সন্তান, দুনিয়াতে পিতামাতার সেবা যত্ন করবে একজন আদম সন্তান, এটা আল্লাহর নিকটে উত্তম আমল, এটা আল্লাহর নিকটে উত্তম আমল। আদম সন্তান, আপনাকে কি দিয়ে বুঝাবো? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সালাসাতুন, আল্লাহর নবী বললেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষের জন্য, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক, আকুল লিল ওয়ালিদাইহি, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, এরা জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে বলা হচ্ছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তলমতে এক শ্রেণীর মানুষ, আকুল, দুনিয়াতে যারা পিতামাতার অবাধ্য হয়ে চলবে, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, এরা জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। আদম সন্তান হজ দিয়ে জান্নাত নিতে পারবেন না, আদম সন্তান দান দিয়ে জান্নাত নিতে পারবেন না যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন। আদম সন্তান, আল্লাহর নবী বললেন, সালাসাতুন লাম ইয়ানদুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, ওরে পৃথিবীর মানুষ শোনো, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তিন শ্রেণীর মানুষের দিকে দৃষ্টিপাত করবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, আকুল লিল ওয়ালিদাইহি, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, এই সমস্ত মানুষের দিকে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন না, আল্লাহ তাদেরকে দেখবেন না, তাকাবেন না। আদম সন্তান, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর নবী বললেন, তিন শ্রেণীর মানুষের কোনো ইবাদত কবুল হবে না, তিন শ্রেণী মানুষের সফরন ওয়ালা আদলান, নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, ফরজ কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। তলমধ্যে এক শ্রেণীর মানুষ, আকুল লিল ওয়ালিদাইহি, দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, ওদের সালাত কবুল হবে না। দুনিয়াতে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, ওদের সালাত কবুল হবে না, ওদের ইবাদত কবুল হবে না। যদি আদম সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আদম সন্তান
দুনিয়াতে যারাই পিতামাতার সাথে খারাপ আচরণ করবে ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওদের দিকে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওদের কোনো ইবাদত দুনিয়াতে আল্লাহ কবুল করবে না। এক মিনিট, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু قالت, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কদিমাত আলাইহি উম্মি, একদা একদিন আমার মা আমার নিকটে আসলো। দুনিয়ার মানুষ, এই হাদিসটুকু একটু মনে রাখতে হবে, এই হাদিসটুকু আপনাকে একটু স্মরণ রাখতে হবে। এই আসমা বিনতে আবি বকর বলছে, আমার মা আমার নিকটে আসলো। আমার মা কেমন মানুষ? ইন্নাহা মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন, আমার মা মুশরিক একজন মহিলা। আমার মা ইসলাম অপছন্দ করে, আমার মা ইসলাম পছন্দ করে না। আমার মা ইসলাম যারা গ্রহণ করেছে তাদেরকে অপছন্দ করে। আদম সন্তান আসমা বিনতে আবি বকর আল্লাহর নবীর নিকটে আসলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কদিমাত আলাইহি, আল্লাহর নবী আমার মা আমার নিকটে এসেছে। আল্লাহর নবী, ইন্নাহা রাগিবাতুন, আমার মা ইসলাম অপছন্দ করে, আমার মা ইসলাম পছন্দ করে না। আল্লাহর নবী, আমার মা তো ইসলাম অপছন্দ করছে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? আমার মায়ের সাথে কেমন আচরণ করা উচিত আপনি আমাকে একটু বলেন। আল্লাহর নবী বললেন, শোনো আসমা বিনতে আবি বকর, তোমার মা অন-ইসলামিক মানুষ হোক, তোমার মা মুশরিক হোক, তোমার মা যত নিকৃষ্ট চরিত্রের মানুষ হোক, আসমা বিনতে আবি বকর উনি তোমার জন্মদাতা মা, এজন্যই তার সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে। আদম সন্তান, আপনি বলছেন আমার মা দিনরাত মানুষের সাথে ঝগড়া করে, এজন্যই মার সাথে সম্পর্ক রাখিনি, চলবে না। আপনি বলছেন আমার মা আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, এজন্যই আমি আমার মায়ের সাথে থাকি না, চলবে না। এই যুক্তি আল্লাহ দেখবেন না। উনি আপনার মা, এই হিসেবেই তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে, করতে হবে। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আদম সন্তান, একটু আপনাকে বলি, ওই যে তিনজন ব্যক্তি, লম্বা ঘটনা, হঠাৎ গুহার ভিতরে আটকে গেছে, পাথর এসে দরজা বন্ধ করে দিয়েছে। তিনজন ব্যক্তি আর বের হতে পারছেন না। পরস্পর পরস্পরকে বলছে, ভাইজান, যেই নেকির কাজটা করেছো ওই নেকির কাজটা আল্লাহকে বলো। একজন বলছে, ওগো মালিক, আমি আমার মায়ের খেদমত করতাম, আমি আমার পিতার খেদমত করতাম। কেমন করে? আমি যখন মেষ চড়িয়ে আসতাম, আমি যখন পশু চড়িয়ে আসতাম, আমি সর্বপ্রথম দুধ দহন করার পরে আমার মাকে এই দুধটা খাওয়াতাম, আমার পিতাকে খাওয়াতাম, তারপরে আমি নিজে ভক্ষণ করতাম, সন্তান সন্তানাদি খেত। হঠাৎ একদিন বাড়িতে এসেছি, দেখি আমার মা ঘুমিয়ে গেছে, আমার পিতা ঘুমিয়ে গেছে। আমার মা বাবা ঘুমিয়ে যাওয়ার কারণে আমি দুধখানা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তান সন্তানাদি ক্ষুধার তাড়নায়, ক্ষুধা লাগার কারণে আমার পা ধরে কান্নাকাটি করছিল। আদম সন্তান ওই মানুষটা বলছে, ওগো মালিক, আমি আমার মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত আমার সন্তান সন্তানাদিকে খাওয়াইনি, যদিও আমার সন্তান সন্তানাদি কান্নাকাটি করছিল। ওরে আদম সন্তান, আল্লাহকে লক্ষ্য করে ওই মানুষ বলছে, ওগো মালিক, আপনি আমার এই ভালো কাজের বিনিময়ে পাথরটা সরিয়ে দেন। আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন। আমি আপনাকে কি দিয়ে পিতামাতার সেবা যত্ন বোঝাবো? শুধু এতটুকুই আপনাকে বলতে চাইলাম, দুনিয়াতে পিতামাতার খেদমত না করে পরকালে জান্নাত আশা করা অসম্ভব। দুনিয়াতে পিতামাতার খেদমত না করে পরকালে জান্নাত পাওয়া অসম্ভব। এই কথা আপনাকে এখানে রেখে দিচ্ছি। আপনাকে একটু বলার চেষ্টা করব পরকালীন জীবন সম্পর্কে, মৃত্যু নিয়ে আপনাকে দুই একটা কথা বলার চেষ্টা করব, যেই নিয়তটা নিয়ে এসেছিলাম। আচ্ছা, মাইকের সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু বাড়ি খাচ্ছেন মনে হয় নাকি? মাইকের সাউন্ড কি বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? বোঝা যায়? একটু কমে দেন ভাই, একটু কমে দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বলছিলাম, দুনিয়াতে মানুষ আগমন করেছে,
আদম সন্তান দুনিয়াতে যারা নিঃশ্বাস নিয়ে জন্মগ্রহণ করেছে এই সমস্ত মানুষকে আজ বা কাল মৃত্যুবরণ করতে হবে। এটা চিরন্তন এক বাস্তবতার নাম। আদম সন্তান, আজকে আপনার অন্তরে মৃত্যুর ভয় নাই, এজন্যই পাপের পরে পাপ করে আপনি আপনার জীবন অতিক্রম করছেন। আদম সন্তান মৃত্যু নিয়ে উদাসীন থাকার কারণে আজকে আপনি পাপ কাজে হাত বাড়াচ্ছেন। তার কারণ মৃত্যু সম্পর্কে আপনি গাফেল, মৃত্যু সম্পর্কে আপনি উদাসীন। ওরে আদম সন্তান, দুনিয়াতে যত মানুষ আগমন করেছে, এই দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। প্রতিটা মানুষকে আজ বা কাল পরকালের পথে যাত্রা শুরু করতে হবে। ওরে আদম সন্তান, আপনি আজকে মৃত্যুবরণ না করলেও 2-4 দিন 5 দিনের ব্যবহারে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আজ বা কাল মৃত্যুবরণ করতেই হবে। আদম সন্তান, প্রথমে দাদা আসে, তারপরে সন্তান আসে, তারপরে নাতি আসে। দুনিয়াতে মানুষের আসার সিরিয়াল ঠিক থাকলেও কখন দুনিয়াতে কে চলে যাবে এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আপনিও দেখেছেন অনেক সময় দাদার লাশ, নাতির লাশ কাঁধে করে দাদা কবরস্থানে, অনেক সময় ছোট ভাইয়ের লাশ বড় ভাই কাঁধে নিয়ে না কবরস্থানে যায়, অনেক সময় সন্তানের লাশ কাঁধে করে পিতা কবরস্থানে। তার মানে দুনিয়াতে মানুষের আসার সিরিয়াল ঠিক থাকলেও মানুষ কবে কে দুনিয়া থেকে বিদায় দিবে এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আদম সন্তান, আপনি ডান পা উঠিয়েছেন, কোথাও যাবেন, এই ডান পা আবার জমিনে ফেলতে পারবেন এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আপনি বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, বাজার নিয়ে আবার বাড়িতে ফিরতে পারবেন এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আদম সন্তান, ওয়াজ মাহফিল শুনতে এখানে এসেছেন, এটা শুনে আবার বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। এই পোশাক যেটা পরিধান করে আছেন, এই পোশাক খুলে আরেকটা পোশাক পরতে পারবেন এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। চোখের পলক উঠিয়েছেন, এই চোখের পলক আবার ফেলতে পারবেন এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর মানুষ শোনো, যত বড় সুউচ্চ সুদৃঢ় প্রাসাদে তুমি লুকায়িত থাকো না কেন, আদম সন্তান, মৃত্যুর সময় যখন তোমার নিকটে চলে আসবে, দুনিয়ার কোনো শক্তি দিয়ে তুমি মৃত্যুকে ঠেকাতে পারবে না। আদম সন্তান, বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে আছেন, তাকে আপনাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে? পারবে না। আপনি বুলেট প্রুফ কারের মধ্যে বসে আছেন, আপনাকে বুলেট প্রুফ কার মৃত্যু থেকে ঠেকাতে পারবে না। আদম সন্তান, লক্ষ লক্ষ বডিগার্ড আপনার চারপাশে বসে আছে। আদম সন্তান, মালাকুল মউত কখন যেন এসে আপনার জীবনটা নিয়ে চলে গেছে, ওই বডিগার্ড কিচ্ছু বলতে পারবে না। আদম সন্তান, আপনাকে লক্ষ্য করে একটা কথা বলি, আমি আব্দুল্লাহ রাসেল আজকে যদি মারা যাই, আমার দেহ, আমার চক্ষু, আমার এই 2 হাত, আমার এই 2 পা, আমার সারা দেহটাই ঠিকই আছে, কিন্তু মানুষ বলবে আব্দুল্লাহ রাসেল মারা গেছে। আদম সন্তান, আমার দেহটা ঠিকই ছিল, আমি ঠিকই আছি, আমার চক্ষু ঠিক আছে, আমার হাতও ঠিক আছে, আমার পাও ঠিক আছে, তবুও মানুষ বলছে আমি নাকি মারা গেছি। আদম সন্তান, আপনার অবস্থাটাও তাই হবে। আদম সন্তান, 60-70 বছরের হায়াতে, আল্লাহি, আল্লাহর কসম, 60-70 বছরের হায়াতে যারা দুনিয়াতে সফলতার মাধ্যম দিয়ে জীবন অতিক্রম করতে পারলো তারা সফল, কিন্তু যারা ব্যর্থতার মাধ্যম দিয়ে জীবন অতিক্রম করলো, পরকালে যাদের স্থান জাহান্নাম, তারা দুনিয়াতে ব্যর্থ। আপনাকে একটু বলি, আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি। ওরে আদম সন্তান শোনো, মালাকুল মউত যখন একজন মানুষের নিকটে আসবে, ওরে আদম সন্তান, আপনাকে মনে রাখতে হবে, আপনাকে কতটুকু স্মরণ রাখতে হবে,
যখন মানুষের নিকটে মালাকুল মউতটা চলে আসবে, যখন আপনার নিকটে মালাকুল মউতটা চলে আসবে, আদম সন্তান, আল্লাহ বলছেন আদম সন্তান তখন আল্লাহর নিকটে ফরিয়াদ করবে, আল্লাহর নিকটে প্রার্থনা করবে, আবেদন জানাবে। আল্লাহকে লক্ষ্য করে মানুষ বলবে, ওগো মালিক, ক্বালা রাব্বি রুজি'নি, আল্লাহ আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আল্লাহ দুনিয়াতে আমি সালাত আদায় করিনি, আল্লাহ মালাকুল মউত তো আমার নিকটে চলে আসলো, এখন তো আমার জীবনটা নিয়ে চলে যাবে। ওগো মালিক, আমাকে যদি একটু সময় দিতেন, আল্লাহ আমাকে যদি একটু সময় দিতেন, আমি একটু সালাত আদায় করতাম। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছি, ভাইজান আপনাকে বলতে চাচ্ছি, মালাকুল মউত যখন আপনার নিকটে চলে আসবে, পাপিষ্ঠ মানুষের নিকটে চলে আসবে, ওই পাপিষ্ঠ মানুষটা আল্লাহকে লক্ষ্য করে বলবে, ওগো মালিক, আমাকে যদি কয়েক মিনিট সময় দিতেন, আল্লাহ একটু সময় যদি আমাকে দিতেন, আমি একটু তওবা করতাম, আল্লাহ আমি একটু সালাত আদায় করতাম, আল্লাহ আমি একটু তওবা করতাম, আল্লাহ আমি একটু সালাত আদায় করতাম। ওরে আদম সন্তান, মানুষ আল্লাহর নিকটে কাকুতি মিনতি করবে, মানুষ আল্লাহর নিকটে ফরিয়াদ করবে একটু সময়ের জন্য, একটু সময় ভিক্ষা চাইবে। তার কারণ মানুষ আল্লাহকে বলবে, ওগো মালিক, আমাকে যদি একটু সময় দিতেন, আমার মৃত্যুটা এখন না দিয়ে যদি একটু পরে দিতেন, আল্লাহ আমি আপনার কাছে আমার পাপের জন্য ক্ষমা চাইতাম। কিন্তু আল্লাহ আপনাকে বলবে, ওরে আদম সন্তান, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে আদম সন্তান, আমি আল্লাহ তোমাকে এক চুল এই দিক সেই দিক বেশি দিব না। আদম সন্তান মৃত্যুবরণের সময় আদম সন্তান আল্লাহর কাছে সময় ভিক্ষা চাইবে, মৃত্যুর সময় আদম সন্তান আল্লাহর কাছে সময় ভিক্ষা চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক চুল সময় বেশি দিবে না। আদম সন্তান, আপনার নিঃশ্বাস থাকা অবস্থায়, আপনার হায়াত থাকা অবস্থায় আপনাকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আপনাকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। তার কারণ মালাকুল মউত যখন মানুষের নিকটে চলে আসবে, তখন মানুষ আল্লাহর নিকটে ফরিয়াদ করবে, মানুষ আল্লাহকে বলবে, ওগো মালিক, দুনিয়াতে সালাত আদায় করিনি, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু সালাত আদায় করি। মানুষ আল্লাহকে বলবে, ওগো মালিক, দুনিয়াতে পাপের পরে পাপ করেছি, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু পাপের বিনিময়ে আপনার কাছে তওবা করি। মানুষ আল্লাহকে বলবে, ওগো মালিক, দুনিয়াতে আমি নেকির কাজ করিনি, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু নেকির কাজ করি। আদম সন্তান, আল্লাহ আপনাকে আর সময় দিবে না, ওই মুহূর্তে আল্লাহ আপনাকে আর একটু সময় বেশি দিবে না। এজন্যই দুনিয়াতে নিঃশ্বাস থাকা অবস্থায় আপনাকে তওবা করতে হবে। বলছিলাম, মানুষের পরকালীন যাত্রা শুরু হয় মৃত্যু দিয়ে, মানুষ মৃত্যুবরণ করেছে। ওরে আদম সন্তান, একটা কথা আপনাকে বলে নেই, একটু সময়ের ব্যবধানে আপনি যখন অসুস্থ ছিলেন, আপনার বন্ধু বান্ধব দৈনন্দিন আপনাকে দেখতে আসতো, আপনি কয়েকদিন যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, বন্ধু বান্ধব আপনাকে দেখতে আসতো, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে আসতো, আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে আসতো, ফলমূল নিয়ে আসতো। ভূমিকম্প হলে, ঝড় তুফান হলে বন্ধু বান্ধব ফোন দিয়ে খোঁজ নিত, তোমার বাড়ির অবস্থা কি, তোমার পরিবেশ কি। চাকরি চলে গেলে, আপনি অসুস্থ হয়ে আছেন, পরিবার খোঁজ নিত, বন্ধু বান্ধব খোঁজ নিত, এখন তোমার অবস্থা কি, আপনি অসুস্থ। আহাল পরিবার, সন্তান সন্তানাদি, বাবা মাথার কাছে শুয়ে থাকবে, বসে থাকবে, মাথায় হাত বুলিয়ে দিবে। আপনাকে লক্ষ্য করে বলি, আদম সন্তান, আপনি অসুস্থ ছিলেন, আপনার বন্ধু বান্ধব আপনাকে দৈনন্দিন দেখতে আসতো, খোঁজ খবর নিত, কিন্তু আপনাকে বলি, সামান্য সময়ের ব্যবধানে বিছানা একটু চেঞ্জ হয়েছে। এই শক্ত বিছানা থেকে, এই নরম বিছানা থেকে এই শক্ত বিছানায় এসেছেন, বুঝতে পারেননি। আপনি যখন অসুস্থ ছিলেন, আপনার বন্ধু বান্ধব খোঁজ নিচ্ছিল, কিন্তু যেই দিন আপনি মারা গেলেন, আপনাকে কবরস্থ করা হলো, বাড়ির পাশে আপনাকে কবর দেওয়া হলো, বাড়ির পাশে দরজার সামনে আপনাকে কবর দেওয়া হলো। ওই দিনের পর থেকে কত ঝড় যায়, কত তুফান যায়, কত বিপদ আপদ বালা মুসিবত যায়, কিন্তু কবরে খোঁজ নেওয়ার মতো কেউ যায় না। বুঝতে পারেননি? আপনি অসুস্থ ছিলেন, বন্ধু বান্ধব আপনাকে দেখতে আসবে কি আসবে না?
বন্ধু বান্ধব আপনাকে দেখতে আসবে, ফল নিয়ে আসবে, কিন্তু আপনি যেই দিন মারা গেছেন আপনাকে কবরস্থ করা হয়েছে, ওই দিনের পর থেকে আপনাকে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না, এর নাম কবর। বলছিলাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়াতবাউল মাইয়িতু সালাসুন, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক, আহলুহু মালুহু ওয়া আমালুহু, ওরে আদম সন্তান, দুনিয়ার যত কোটিপতি মানুষ মারা যাক না কেন, দুনিয়ার যত মিসকিন মানুষই মারা যাক না কেন, যখন আপনি মারা গেছেন তখন আপনার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। এক, আপনার ধন সম্পদ, আপনার সন্তান সন্তানাদি, আপনার আহাল পরিবার আপনার সাথে কবর পর্যন্ত যাবে। ফায়ার জিরো, দুইটা জিনিস আপনার নিকট থেকে ফিরে আসবে, দুইটা জিনিস আপনার কাছে থেকে ফিরে আসবে। ওরে আদম সন্তান, আপনার নিকট থেকে আহাল পরিবার কবরে আপনাকে একা রেখে চলে আসবে। আদম সন্তান, আহাল পরিবার আপনাকে কবরে একা রেখে চলে আসবে। আপনার খোঁজ খবর ওই দিন থেকে আর কেউ নিবে না। আদম সন্তান, কবরের জীবন সম্পর্কে মানুষ অবগত নয়, মানুষ ভয় পায় না, মানুষ চিন্তা ভাবনা করে না। আমাকে যে কবরে শাহিত হতে হবে, আমাকে তো কবরে যেতে হবে, এই চিন্তা ভাবনা আজকের সমাজের মানুষেরা করে না। আলাদা একটা সাউন্ড আসতেছে মনে হচ্ছে, মানে আলাদা একটা সাউন্ড আসতেছে, মানে ওটাই বেশি আসতেছে, কি জানি একটা সাউন্ড আসতেছে আলাদা। বলছিলাম এই যে আলাদা একটা সাউন্ড আসে, মানে আলাদা একটা সাউন্ড আসছিল আর কি, এখন মনে হচ্ছে ঠিক হয়েছে আর কি। বলছিলাম মানুষকে যখন কবরস্থ করা হবে, আদম সন্তান, চিরন্তন বাস্তবতা, আপনাকে কবরে শাহিত হতে হবে, আপনাকে কবরে শুইতে হবে। কিন্তু এই কবর সম্পর্কে আজকের মানুষ চিন্তা ভাবনা করে না, কিন্তু এই কবর নিয়ে আজকের মানুষ চিন্তা ভাবনা করে না। ভাইজান, আপনি কবর নিয়ে চিন্তা ভাবনা করেন না। এক মিনিট আপনাকে একটু বলি, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়াকাফা আলা কবরিন, কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। হঠাৎ একজন সাহাবী এসে বলছেন, কি ব্যাপার, আপনি কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, আপনার দাড়ি মুবারক ভিজে গেছে, আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়, আপনি এত কান্নাকাটি করেন না। আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা করা হয়, কিন্তু আপনি এত কান্নাকাটি করেন না। ওরে ওসমান, আপনি যখনই কবরের পাশে দাঁড়ান তখন এত কান্নাকাটি কেন করেন? আপনাকে একটু বোঝার জন্য বলি ভাইজান, একটু মনোযোগী হবেন। আপনাকে বলি, আপনি সেই মানুষ যাকে কবরে শাহিত হতে হবে, আমিও সেই মানুষ যাকে কবরে শাহিত হতে হবে। দুনিয়ার যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে, প্রতিটা মানুষকে কবরে শাহিত হতে হবে, কবরে শুইতে হতে হবে। ওরে আদম সন্তান, ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। তার কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওরে পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, কবর হচ্ছে প্রথম জায়গা। দুনিয়াতে বিদায় নেওয়ার পরে যত বিপদের জায়গা আসবে, যত জটিল ও কঠিন জায়গা আসবে, এর মধ্যে কবর হচ্ছে প্রথম। দুনিয়াতে মানুষ যদি ওই পরকালের যাত্রা শুরু করার সময় কবরের প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে, তাহলে অন্যান্য স্থানে মানুষ সুন্দর করে পার হতে পারবে। কিন্তু কবরে যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তারা পরকালীন জীবনে সফলতা পাবে না। প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা জায়গা তার জন্য জটিল ও কঠিন হবে। আদম সন্তান, কবরের পাশে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন
আল্লাহর নবী শুয়ে আছে, কাপড়গুলো এদিক সেদিক হয়ে আছে। আল্লাহর নবী ঘরের ভিতরে শুয়ে আছেন। আবু বকর ঘরে প্রবেশ করতে চাইল, আল্লাহর নবী অনুমতি দিলেন। আল্লাহর নবী শুয়ে থাকলেন, কথা বললেন, আবু বকর চলে গেল। তারপরে ওমর আসলো, আল্লাহর নবী তার সাথেও কথা বললেন, ওমর চলে গেল। কিন্তু যখনই ওসমান দরজায় এসেছে, আল্লাহর নবী তার কাপড়গুলো সুন্দর করে ঠিক করলেন, উঠে বসলেন, সুন্দর করে কথা বললেন। ওসমান চলে গেল। আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী আপনার নিকটে তো ওমরও আসলো, আবু বকর আসলো, আপনি কাপড় ঠিক করলেন না, যেমন ছিলেন তেমনই কথা বললেন, কিন্তু যখনই আপনার নিকটে ওসমান আসলো তখনই আপনি এত সুন্দর করে বসলেন, কথা বললেন, তারপরে ওসমান চলে গেল। আল্লাহর নবী ওসমান আসার পরে উঠে বসলেন, কাপড় ঠিক করলেন। এর কারণ কি? আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো, আলাস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালাইকা। ওরে আয়েশা শোনো, আমার কি উচিত নয় ওই মানুষটাকে সম্মান করি যেই মানুষটাকে আসমানের ফেরেশতারা সম্মান করে? আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান। আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। ভয় একটাই, কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারি, এই ভয়ে ওসমান কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আমরা কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে শ্রেষ্ঠতম মানুষ? আমরা কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে পরহেজগার মানুষ? আমাদের মধ্যে কাউকে কি ফেরেশতারা সম্মান করে? তাহলে আমরা কি কোনোদিন কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করেছি? আমরা কবরের কথা স্মরণ করে কান্নাকাটি করিনি, আমরা কবরের কথা স্মরণ করে পাপ থেকে বিরত থাকিনি। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবি বকর বলছে, পৃথিবীর মানুষ শোনো, খতিবান একদা একদিন আল্লাহর নবী মসজিদের জুমায় খুতবা দিচ্ছিলেন। খুতবাতে কবরের আযাবের কথা বলছিলেন। আদম সন্তান কবর অতীব জটিল কঠিন, আদম সন্তান কবর অতীব জটিল কঠিন। কবরে মানুষকে করা হবে, ডান কবরে এমন ভাবে মানুষকে চাপ দিবে, ডান পাশ্বরের পাঁজর বাম পাশ্বরের পাঁজরে ঝুঁকিয়ে যাবে, এমন ভাবে ঢুকে যাবে, পরস্পরে একত্রিত হয়ে যাবে, ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজরের সাথে মিলিত হয়ে যাবে। আদম সন্তান কবর এত জটিল কঠিন। আল্লাহর নবী যখন কবরের কথা বলছিলেন তখন দজ্জাল মুসলিমুনা দজ্জাতান, মসজিদে যত মুসল্লি ছিল সব মুসল্লি কবরের আযাবের কথা শুনে জোরে জোরে কান্নাকাটি করছিলেন। কবরের কথা শুনে জোরে জোরে কান্নাকাটি করছিলেন। আসমা বিনতে আবি বকর বলছে, মসজিদের বাহির থেকে অনেক দূর থেকে কবরের কথা শুনে কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে। এই মুসলমান একদিনও কোনোদিন সলাতে কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করেনি। এই মুসলমান এক ফোঁটা অশ্রু কোনোদিন ঝরায়নি কবরের কথা চিন্তা ভাবনা করে। আদম সন্তান, এক মিনিট আপনাকে একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদা একদিন দাখলাত আলাইহি, একদা একদিন আন্না ইহুদিয়াতান, ইহুদি একজন মহিলা আমার নিকটে আসলো, কবরের আযাবের বিবরণ শোনালো। আল্লাহর নবী যখন আসলো, আমি আল্লাহর নবীকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ইহুদি মহিলাটা কবরের আযাবের বিষয়ে বলছিলেন, আপনি আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলছেন, শোনো আয়েশা, আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন। আয়েশা শোনো, কবরের প্রশ্নের জবাব যখন মানুষ দিতে না পারবে, ওই ফেরেশতা এমনভাবে আঘাত করবে, অবস্থা অতীব জটিল কঠিন। কবরের প্রশ্নের জবাব যখন মানুষ দিতে না পারবে, আয়েশা শোনো, মানুষের অবস্থা কবরে জটিল কঠিন। ওরে পৃথিবীর মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিনের পর থেকে যখনই আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখতাম, যখনই আল্লাহর নবী সালাত আদায় করতেন, তখনই আমি আয়েশা দেখতাম আল্লাহর নবী ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতেন। কবরের আযাব থেকে যিনি পরিত্রাণ চেয়ে দোয়া করছেন, কবরের আযাব নিয়ে যিনি চিন্তা করছেন, কবরের আযাব থেকে পরিত্রাণের যিনি সময় বের করতে পেরেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুনিয়াতে যিনি কোনোদিন মিথ্যা কথা বলেনি সারা জীবনে, যিনি কোনোদিন অন্যায় অবিচার করেনি সারা জীবনে, যিনি কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দেয়নি সারা জীবনে, যিনি কোনোদিন পাপ করেনি, এমন মানুষও কবরের কথা চিন্তা ভাবনা করে আল্লাহর নিকটে পরিত্রাণের জন্য দোয়া করছে। এমন মানুষও কবরের আযাবের কথা চিন্তা ভাবনা করে সময় বের করতে পেরেছেন আল্লাহর নিকটে প্রার্থনা করার। কিন্তু এই পাপিষ্ঠ মানুষের কাতারে যাদের নাম, এরা কবর নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করে না। এরা মনে করে এদেরকে কবরে শাহিত হতে হবে না, এরা মনে করে এদের নিকটে মৃত্যু আসবে না, এরা মনে করে জান্নাত জাহান্নাম নেই, এরা মনে করে পরকালে পুলসিরাতের পুল নেই, মিজানের পাল্লা নেই। ভাইজান, যদি এটা মনে করেন তাহলে আপনি ব্যতিক্রম। কিন্তু যদি বিশ্বাস করেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে পাপ ছেড়ে দিতে হবে। যদি বিশ্বাস করেন পুলসিরাতের পুল আছে তাহলে পাপ ছেড়ে দিতে হবে। যদি বিশ্বাস করেন মিজানের পাল্লায় আল্লাহ আপনার আমল নামা ওজন করবেন তাহলে পাপ ছেড়ে দিতে হবে। যদি বিশ্বাস করেন জান্নাত জাহান্নাম আছে তাহলে পাপ ছেড়ে দিতে হবে। নতুবা পাপ নিয়ে মৃত্যুবরণ করলে পরকালে আপনার অবস্থা অতীব জটিল কঠিন। কি করে আপনার অবস্থা অতীব জটিল কঠিন? 1 মিনিট আপনাকে একটা উদাহরণ দেই। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মানুষের মিজানের পাল্লায় আমল নামা যখন ওজন করা হবে, কি মিজানের পাল্লায় আপনার আমল নামা ওজন করা হবে না? প্রতিটা মানুষের আমল নামা ওজন করা হবে, এটা বিশ্বাস করেন তো? এর মধ্যে আপনার আমল নামা ওজন করা হবে, এটা বিশ্বাস করেন? তাহলে এখন আপনি শোনেন, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মানুষের মিজানের পাল্লায় আমল নামা যখন ওজন করা হবে, আদম সন্তান একটা নেকি একটু নেকি হলে মানুষের নেকির পাল্লাটা ভারী হবে, গুনার পাল্লাটা হালকা হবে। এই একটা নেকির অভাবে মানুষ জান্নাতে যেতে পারছে না, একটা নেকির অভাবে মানুষ সফলতা অর্জন করতে পারছে না। একজন সন্তান তার মায়ের নিকটে যাবে, মা সন্তানের নিকটে যাবে, বাবা সন্তানের নিকটে যাবে, সন্তান বাবার নিকটে যাবে, ভাই বোনের নিকটে যাবে, বোন ভাইয়ের নিকটে যাবে, স্বামী স্ত্রীর নিকটে যাবে, স্ত্রী স্বামীর নিকটে যাবে। আদম সন্তান কেউ আপনাকে একটা নেকি দিবে না, সবাই আপনাকে ফিরিয়ে দিবে। এর নাম বিচারের ময়দান। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগুনি। পৃথিবীর মানুষ একটা নেকি দিয়ে সেই দিন তোমাকে কেউ সহযোগিতা করবে না। এর নাম বিচারের ময়দান। এজন্যই আপনাকে দুনিয়াতেই কিছু ইনকাম করে যেতে হবে। এজন্য আপনাকে দুনিয়াতেই একটু নেকি ইনকাম করে যেতে হবে। আদম সন্তান, আল্লাহ বলছেন আপনাকে একটু পিছনের দিকে নিয়ে যাই। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তার নাবিকে লক্ষ্য করে বলছেন, ওকে নাবি আপনি শোনেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইম্মা তাফাহুমুল খালিদুন। নাবি আপনি শোনেন, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। নাবি আপনি শোনেন, আপনার পূর্বে এই দুনিয়াতে যত মানুষকে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম সব মানুষকে আমি আল্লাহ উঠিয়ে নিয়েছি। কিভাবে? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ফেরাউন আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল, অনেক শক্তিধর প্রভাবশালী দাবি করেছিল। ফেরাউন দুনিয়াতে টিকতে পারেনি, মারা গেছে, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। নমরুদ আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল, নমরুদ পৃথিবীতে টিকতে পারেনি, নমরুদকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। কওমে আদ আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল, কওমে আদ পৃথিবীতে টিকতে পারেনি, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কওমে সামুদ আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহ পৃথিবীতে টিকতে দেননি, উঠিয়ে নিয়েছেন। পৃথিবীর মানুষ আল্লাহ তার নাবিকে লক্ষ্য করে বলছেন, ওকে নাবি, আপনার পূর্বে আমি যত মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছি সব মানুষকে উঠিয়ে নিয়েছি, আমি আল্লাহ আপনাকে উঠিয়ে নিব। আপনার পরে যারা আসবে তারা কি করে চিরস্থায়ী জীবনের আশা করে, আমি আল্লাহ তাদেরকে উঠিয়ে নিব। আদম সন্তান, পৃথিবীতে যারা ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে যারা নিঃশ্বাস নিয়ে জন্মগ্রহণ করেছে, এদেরকে আজ বা কাল মৃত্যুবরণ করতেই হবে, এদেরকে আজ বা কাল মৃত্যুবরণ করতেই হবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন।
গেলেন। আপনাকে বলতে চাচ্ছিলাম ভাইজান, বোঝাতে চাচ্ছিলাম, আপনি মৃত্যুবরণ করবেন, এটা চিরন্তন সত্য। মৃত্যুবরণের পরে কবরে আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে, এটা চিরন্তন সত্য। কবরের প্রশ্নের জবাবের পরে পুলসিরাত আসবে, বিচারের ময়দান আসবে, মিজানের পাল্লা আসবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। ওরে আদম সন্তান, দুনিয়াতে যেই সমস্ত মানুষের মিজানের পাল্লাই, বিচারের ময়দানে মিজানের পাল্লাই যাদের আমল নামাই নেকির পাল্লাটা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওরে আদম সন্তান, জাহান্নাম অতীব জটিল কঠিন স্থানের নাম, জাহান্নাম অতীব জটিল স্থানের নাম। আল্লাহর নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, দুনিয়াতে যারা পাপ করবে, দুনিয়াতে যারা পাপ করে মৃত্যুবরণ করবে, দুনিয়াতে যারা নেশাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করবে, দুনিয়াতে যারা পাপের পাল্লা ভারী করে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম কি আপনাকে একটু বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইউতা জাহান্নাম ইয়াউমা ইদিন লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে বিচারের ময়দানে নিয়ে আসবেন। বিচারের ময়দানে জাহান্নামটাকে কি করে আল্লাহ নিয়ে আসবেন? আল্লাহর নবী বলছেন শোনো, আল্লাহর নবী বললেন, ইউতা জাহান্নাম ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা জিমামিন। ওরে পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামকে বিচারের ময়দানে আনতে হলে ৭০,০০০ লাগাম বা রশির প্রয়োজন। দুনিয়াতে যারা পাপ করবে, ওই পাপিষ্ঠ মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, ওই সমস্ত মানুষ, জাহান্নামটা কেমন হবে একটু আপনাকে বলি। আল্লাহর নবী বললেন, ইউতা জাহান্নাম ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা জিমামিন। ওরে পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামকে বিচারের ময়দানে আনতে হলে ৭০,০০০ রশির প্রয়োজন। আল্লাহর নবী বললেন, বাকুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন। একটা রশির সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে ৭০,০০০ লাগাম বা রশির সাথে কত ফেরেশতা থাকবে? আপনাকে একটু ভাবার জন্য বলছিলাম, আপনাকে একটু চিন্তা ভাবনা করার জন্য বলছিলাম। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের আকৃতি বিরাট হবে, বিরাট আকারের হবে। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, আন উতবাতা ইবনে গজওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতবাতা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্না সখরাতাল আযীমাতা। পৃথিবীর মানুষ শোনো, বিরাট আকারের একটা পাথর যদি আল্লাহ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেয়, ৭০ বছর পর্যন্ত সময় লাগবে, মাতুফদি ইলা কররিহা, তবুও জাহান্নামের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে না। এটা জাহান্নামের গভীরতা। দুনিয়ার মানুষ যাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তাদের পরিবেশ পরিস্থিতি কেমন হবে আপনাকে একটু ভাবার জন্য বলছিলাম। ১ মিনিট আপনাকে একটু বলি। আর নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমি শুনেছি, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, বিইউতা, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মানুষকে বিচারের ময়দানে উপস্থিত করবেন, যেই মানুষটার শাস্তির পরিমাণ সবচাইতে কম। দুনিয়াতে যেই মানুষটা সবচেয়ে কম পাপ করেছে, এমন মানুষকে আল্লাহ বিচারের ময়দানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কি করবে? মাল্লাহু না'লান ওয়াশিরকান, জাহান্নামের আগুনের দুইটা অঙ্গার, অথবা আল্লাহর নবী বলছেন অন্য হাদিসে, মাল্লাহু না'লান ওয়াশিরকান, জাহান্নামের আগুনের জুতা আল্লাহ তাকে পরিধান করে দিবেন। আল্লাহর নবী বলছেন শোনো, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, যেমন ভাবে উত্তপ্ত চুলার উপরে তামার পাতিল দিলে টকবক করতে থাকে, জাহান্নামের আগুনের উপরে পা দেওয়ার কারণে এই মানুষটার মাথার মগজ টকবক করতে থাকবে। আদম সন্তান, ওই মানুষটা মনে করবে, আজকে যত মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। অথচ আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্না আহওয়ানাহুম আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, অথচ এই মানুষটাকে আজকের দিনে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। এখন আপনাকে একটু বলি, দুনিয়ার আগুনে ১ মিনিট আঙ্গুল ঢুকিয়ে দিয়ে থাকার ক্ষমতা কোনো মানুষের নেই। আপনি দুনিয়ার আগুনে ৫ মিনিট হাত ঢুকিয়ে দিয়ে থাকতে পারবেন, এই সক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। কারণ দুনিয়ার মানুষ মনে করছে এই আগুনটার বড় উত্তাপ, এর ভিতরে হাত দিলে অনেক কষ্ট অনুভব করতে হবে। আদম সন্তান, আল্লাহর নবী বললেন,
আল্লাহর নবী বলছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারকুম জুজউম মিন 70 জুজআম মিনান নার। ওরে পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের যেই উত্তাপ, এই উত্তাপকে ভাগ করতে 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 70টা ভাগ করার পরে, জাহান্নামের আগুনের 70টা ভাগ করার পরে আল্লাহ একটা ভাগ উত্তাপ আল্লাহ দুনিয়াতে দিলেন, যেটা তোমরা দুনিয়াতে ব্যবহার করছো। আদম সন্তান, দুনিয়ার আগুনে তো 1 মিনিট আঙ্গুল ঢুকিয়ে দিয়ে থাকতে পারেন না, তাহলে এর চাইতে 69 গুণ উত্তাপ বেশি হবে জাহান্নামে। তাহলে মানুষ এই জাহান্নামের আগুনে কি করে বসবাস করবে? তাহলে মানুষ জাহান্নামের আগুনে কি করে অবস্থান করবে? আপনাকে একটু বোঝার জন্য বলছিলাম, 1 মিনিট আপনাকে একটু বলি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা দুনিয়াতে পাপ করেছে, যারা দুনিয়াতে পাপ করে মৃত্যুবরণ করেছে, দুনিয়াতে পাপিষ্ঠ মানুষের কাতারে যাদের নাম, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল গাইদু জিলদিল কাফিরি ইসনানে 40 দিরান। জাহান্নামী একজন মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কয় হাত মোটা? এই চামড়া কয় হাত মোটা? এই চামড়া, আপনার গায়ের চামড়া 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, জিরো, এই গায়ের চামড়াটুকু 1 ইঞ্চি মোটাও নয়। তাহলে আপনাকে বুঝতে হবে এর চাইতে কত গুণ বেশি হবে আপনার জাহান্নামী মানুষের চামড়া। আল্লাহর নবী বললেন, ইন্নাল গাইদা জিলদিল কাফিরি ইসনানে 40 দিরান। জাহান্নামী একজন মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন। জাহান্নামী একজন মানুষের দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। ওয়াইন্না মাজলিসাহু বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা। জাহান্নামী একজন মানুষের রাস্তা হবে, বসার জায়গা প্রয়োজন হবে মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব। আদম সন্তান, আপনাকে এবার বলি, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাউফা নুসলিহিম নার কুল্লামা নাবিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার কথা শুনেনি, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার অবাধ্য হয়ে চলেছে, দুনিয়াতে যারা আমি আল্লাহ আমার কথা উপেক্ষা করে চলেছে, ওরে আদম সন্তান, এবার তোমাকে বলি, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে নিক্ষেপ করার পরে কি হবে? আল্লাহ বলছেন, জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথেই মানুষের এই শরীর গলে পচে যাবে, এই চামড়াটা গলে পচে যাবে, আবার সেই জায়গায় চামড়া গজিয়ে যাবে, মুহূর্তের ভিতরে আবার চামড়া গলে যাবে, আবার আল্লাহ চামড়া গজিয়ে দিবেন, আবার গলে যাবে, আবার গজিয়ে দিবেন। এখন আপনাকে বলি, 42 হাত মোটা চামড়াটা মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুনে গলে শেষ হয়ে যাবে। তাহলে এখন আপনাকে বলি, জাহান্নামের আগুনের উত্তাপ কেমন, জাহান্নামের আগুনের উত্তাপ কেমন, আপনাকে একটু ভাবার জন্য বলছিলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামীকে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত, সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত মানুষকে উপস্থিত করবেন, করার পরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, লাওয়ান্না লাকা মা ফিল আরদি জামিআ। ওরে আদম সন্তান, আমি আল্লাহ যদি, ওরে আদম সন্তান, আমি আল্লাহ যদি গোটা দুনিয়ার সব সম্পদ, গোটা দুনিয়ার সব সম্পদ যদি আজকে তোমাকে এনে দেই, তোমাকে এনে দেই, তুমি এই সম্পদ দিয়ে কি জাহান্নাম থেকে মুক্ত হতে চাইবা? ওই মানুষটা তখন আল্লাহকে কি বলবে? ওই মানুষটা আল্লাহকে বলবে, ওগো মালিক, একটা দুনিয়া কেন, আল্লাহ এরকম যদি 1000টা দুনিয়ার সম্পদও তুমি আমাকে দাও, আল্লাহ আমি সব তোমাকে দিয়ে দিব, তবুও জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। কারণ জাহান্নামের আগুন অতীব জটিল কঠিন, জাহান্নামের আযাব অতীব জটিল কঠিন। আদম সন্তান, দুনিয়ার সব সম্পদ দিয়ে হলেও মানুষ আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্ত হতে চাইবে, দুনিয়ার সব সম্পদ দিয়ে হলেও মানুষ আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্ত হতে চাইবে। এখন আপনাকে বলি, আপনি দুনিয়াতে সামান্য সম্পদ ইনকাম করতে গিয়ে নিজে নিজে জাহান্নাম কিনে নিচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস
রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্না ফিন্নারি কাহাইয়াতিন, ওরে আদম সন্তান, জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এক প্রকার সাপ রাখবেন। সাপ জাহান্নামে এক প্রকার সাপ থাকবে। তালসাউ ইহদাহুন আল্লাহ সাতা, দুনিয়ার মানুষ শোনো, জাহান্নামের সাপ যদি কাউকে একবার কামড় দেয়, জাহান্নামের সাপ যদি কাউকে একবার দংশন করে, আর বাইনা খরিফান, ব্যথা থাকবে 40 বছর। কত বছর? একবার যদি জাহান্নামের সাপ কাউকে কামড় দেয়, ব্যথা থাকবে 40 বছর। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্না ফিন্নারি কাকারিবা, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এক প্রকার বিচ্ছু রাখবেন। বিচ্ছু, ওই বিচ্ছু যদি তালসাউ ইহদাহুন্নাল্লাহ সাতা, একবার যদি কাউকে কামড় দেয়, ব্যথা থাকবে আরবাইনা খরিফান, ব্যথা থাকবে 40 বছর। আপনাকে এখন বলি ভাইজান, জাহান্নামে এই সাপটা মানুষকে বারবার দংশন করবে, জাহান্নামে এই সাপটা মানুষকে বারবার কামড় দিবে। তাহলে একজন জাহান্নামী মানুষের অবস্থা, একজন জাহান্নামী মানুষের পরিবেশ পরিস্থিতি কেমন হবে? আপনাকে একটু নিজে নিজে ভাবার জন্য বললাম, আপনাকে একটু চিন্তা ভাবনা করার জন্য বললাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন খুসফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদা একদিন তার সময় চন্দ্রগ্রহণ লেগে গেল, সূর্যগ্রহণ লেগে গেল। আল্লাহর নবী হঠাৎ আমরা দেখলাম দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী হাত দিয়ে কি যেন নিচ্ছিলেন, আবার দেখলাম আল্লাহর নবী তার স্থানটা দ্রুত গতিতে চেঞ্জ করলেন। আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী কি হাত বাড়িয়ে নিচ্ছিলেন একটু বলেন। আল্লাহর নবী বললেন, তানাওয়ালতুন কৌদান, আমি খেজুর, আমি ওই জান্নাত, আল্লাহ আমার সম্মুখে জান্নাত নিয়ে আসলেন, আমি জান্নাত থেকে আঙ্গুর নেওয়ার চেষ্টা করছিলাম। আদম সন্তান, আমি যদি একটু আঙ্গুর জান্নাত থেকে নিতে পারতাম, দুনিয়া শেষ হওয়া অবধি যদি তোমরা ওই আঙ্গুর খেতে, আঙ্গুর শেষ হতো না, দুনিয়া শেষ হয়ে যেত। এটা জান্নাতের নিয়ামত, এটা জান্নাতের নিয়ামত, এটা জান্নাতের নিয়ামত। 2, তোমরা দেখলা আমি হঠাৎ আমার স্থান থেকে সরে গেলাম, তার কারণ উরিতুন নার, আল্লাহ আমার সম্মুখে জাহান্নাম নিয়ে আসলেন। জাহান্নাম এত জটিল কঠিন, জাহান্নাম এত জটিল কঠিন, জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নামের চেহারা দেখার সাথে সাথেই আমি আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছি, আমি আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছি, সাথে সাথেই আমি আমার স্থান ত্যাগ করেছি। আদম সন্তান, আল্লাহ নবী বলছেন, আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার, আদম সন্তান দুনিয়াতে জাহান্নাম দেখে ভয় করো, আদম সন্তান দুনিয়াতে জাহান্নাম দেখে ভয় করো, জাহান্নাম থেকে বিরত থাকার চেষ্টা করো, জাহান্নাম থেকে বিরত থাকার চেষ্টা করো। আমাকে যেহেতু যুবক ভাইদের সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে, সেটা না বললেই নয়। আমি আপনাকে দ্বিতীয় স্তরে যেটা বোঝাতে চাইলাম, দ্বিতীয় স্তরে যেটা বলতে চাইলাম, আদম সন্তান মৃত্যুবরণ করতে হবে, এটা আপনার চিরন্তন বাস্তবতা। আসবাকাল, আসবা পরশু আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। ওই যে আদম সন্তান, আপনাকে একটা কথা বলি, এই তো কিছুদিন পূর্বে একটা লঞ্চে অসংখ্য যাত্রী পার হচ্ছিল, কি নিউজ দেখেননি? একটা লঞ্চে অসংখ্য অগণিত যাত্রী পার হচ্ছিল, কারো ব্যাগে অসংখ্য পোশাক ছিল, কারণ আহাল পরিবার স্ত্রীকে দিবে, কারো ব্যাগে অনেক পোশাক ছিল, বাবা মার হাতে পোশাক দিবে, কারো ব্যাগে অনেক পোশাক ছিল, হয়তোবা সন্তানাদিকে দিবে, হয়তোবা কারো ব্যাগে অনেক খাবার ছিল, আহাল পরিবারকে দিবে, কারো পকেটে অনেক টাকা ছিল, অনেক টাকা লঞ্চ থেকে নেমে কিছু ক্রয় করবে। লঞ্চের কোনো মানুষ জানতো না এই লঞ্চের তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কেউ জানতো? লঞ্চের কোনো মানুষ জানতো না তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তাহলে আদম সন্তান, লঞ্চের মানুষগুলো লঞ্চেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এই সমস্ত মানুষ জানতো না। কত আশা আকাঙ্ক্ষা ছিল, বাড়িতে গিয়ে এটা করবে ওটা করবে, কিন্তু সে আশাটা পূর্ণ করতে পারেনি। আপনাকে বলি, আল্লাহ কখন আপনার মৃত্যু লিপিবদ্ধ করে রেখেছেন, কোন পরিস্থিতিতে লিপিবদ্ধ করে রেখেছেন, কোন অবস্থায় লিপিবদ্ধ করে রেখেছেন, এটা দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ আজকে আহাল পরিবার পিছনে ছুটতে ছুটতে আপনি পরকালে জান্নাত কিনে নিয়েন না। আপনাকে একটা কথা বলি, ঘটনা আপনারও জানা আছে হয়তোবা, ওই যে একজন দাজ্জাল, একজন সুফিমা, একজন পরহেজগার মানুষকে যখন ধরেছে, দাজ্জাল বলছে যা আছে বের করে দেন, তখন ওই মানুষটা বলছে ঠিক আছে আপনাকে সব কিছু দিয়ে দিব, কিন্তু একটা কথা, আপনি যে ডাকাতি করছেন, ডাকাতি করে টাকা উপার্জন, সম্পদ উপার্জন করে আহাল পরিবারকে খাওয়াচ্ছেন, তো ডাকাতি করা তো পাপ, আপনার এই পাপের অংশী
অংশীদার কি আহাল পরিবার হবে যাদেরকে আপনি এগুলো খাওয়াচ্ছেন? বলছে অবশ্যই হবে। বলছে একটু শুনে আসেন, আমাকে এখানে বেঁধে রেখে যান, শুনে আসেন, তারপরে আমার কাছ থেকে যা চাবেন দিয়ে দিব। ওই ডাকাত বাসায় গেছে, স্ত্রীকে বলছে তুমি কি আমার পাপের অংশীদার হবা? আমি তো রাত দিন পাপ করে তোমার কাছে নিয়ে এসি খাবার, তোমাদেরকে ভক্ষণ করাই, তোমাদেরকে খাওয়াই। স্ত্রী বলছে আপনার দায়িত্ব আমাদেরকে খাওয়ানো, আপনি কোন পথে নিয়ে আসছেন সেটা তো আমাদের বিষয় নয়, আমি কেন আপনার পাপের অংশীদার হব? আপনার স্ত্রী আপনার পাপের অংশীদার হবে? তাহলে আপনি কেন হারাম পন্থায় টাকা উপার্জন করবেন তাকে তৃপ্তি দেওয়ার জন্য? সন্তান বলছে আমি কেন আপনার পাপের অংশীদার হব? আপনার তো দায়িত্ব অভিভাবক হিসেবে আমাকে খাওয়ানোর। এখন আপনাকে বলি, হালাল পন্থায় হারাম পন্থায় টাকা উপার্জন করেছেন, এই সম্পদের ভাগ সবাই নিবে, কিন্তু হারাম পন্থায় টাকা উপার্জন করতে যেই পাপ হয়েছে এই পাপের ভাগ কেউ নিবে না। বিষয়টা কি বুঝতে পেরেছেন? বুঝলে আপনি ঘুরে যাবেন। বিষয়টা বুঝেন উনি, মাথা নেননি। আবার বলি, কোটি কোটি টাকা সুদের টাকা ইনকাম করেছেন, কোটি কোটি টাকা হারাম পণ্য বিক্রি করে ইনকাম করেছেন, কোটি কোটি টাকা অবৈধ পন্থায় ইনকাম করেছেন। ওই সম্পদের ভাগ আপনি মারা যাওয়ার সাথে সাথে আহাল পরিবার সবাই নিবে, কিন্তু এই কোটি কোটি টাকা উপার্জন করতে গিয়ে যে আপনার পাপ হয়েছে এই পাপের অংশীদার কেউ হবে? হবে না। তাহলে এখন আপনাকে বলি, আপনি নিজের পাপের পন্থা বেশি করছেন কেন? নিজে হারাম পন্থায় সংসারে উন্নতি করার জন্য, আহাল পরিবারে উন্নতি করার জন্য কেনই আপনি পাপের পন্থায় আসবেন? এই কথাটুকুতে আবারও আপনাকে নিয়ে আসব। আমাকে একটু যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আমিও এসে দেখলাম এটা আমাদের যুবক ভাইদের উদ্দেশ্য করে যুবক ভাইরা পরিশ্রম করে আয়োজন করেছে। আপনাকে একটা কথা বলি যুবক ভাই, আল্লাহর নবী বললেন সালাতুন লা ইউযিল্লু, আল্লাহর নবী বললেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আদম সন্তান, দুনিয়ার মানুষ শোনো, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহর নবী বললেন তার মধ্যে 1 শ্রেণীর মানুষ অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, এই যুবককে আল্লাহ তার আরশের ছায়াতলে ছায়া দিবে। ও যুবক ভাই, তোমাকে বলি, আজকে যুবক শ্রেণীর পথে তাকালে, যুবকদের দিকে তাকালে বড় কষ্ট লাগে, বড়ই কষ্ট লাগে। আপনাকে প্রশ্ন করি যুবক ভাই, উত্তরটা তুমি দিবা। তোমাকে একটা কথা বলি, আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবচেয়ে উত্তম চরিত্রের মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবচেয়ে উত্তম চেহারার মানুষকে, দুনিয়ার সবচেয়ে উত্তম, দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারার মানুষকে স্বীকৃতি দিচ্ছেন? সবাই স্বীকৃতি দেন দুনিয়ার সবচেয়ে সুন্দর, দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারার মানুষ। সবার মুখ থেকে শুনবো দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারার মানুষকে। তার মুখে কি এটা ছিল? তাহলে আপনাকে ওটা পছন্দ হলো না কেন? আদম সন্তান, আল্লাহ নাক দিয়েছে, নাকের ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? নাক সুন্দর। আল্লাহ চক্ষু দিয়েছে, চোখ সুন্দর। কান দিয়েছে, কান সুন্দর। এই যে চেহারাটাই দিয়েছে, এটা সুন্দর। সুন্দর খালি দাড়িটাই হয়নি। ও যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তোমার কাছে সুন্দর মনে হয়নি, তুমি শাহরুখ আর সালমানের চেহারাটা নিতে চাও। দুঃখ কপাল তোমার। তুমি এই দাড়িটা ফালাচ্ছ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাড়িটা দৈনন্দিন সকালে প্রস্রাবের সাথে ভাসিয়ে দিচ্ছ। তোমার অন্তরে কষ্ট লাগা উচিত। তোমাকে দেখলে বড় কষ্ট লাগে। তোমাকে কি দিয়ে বোঝাবো ভাই? আসমানের ফেরেশতারা যেই চেহারাটা দেখার জন্য দুনিয়াতে আসতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনার চেহারা তো দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের চেহারা। সাহাবীরা যাকে বলতেন, আপনাকে একটা ঘটনা বলি। ওই যে উহুদের যুদ্ধ থেকে সবাই ফিরছে, একজন মহিলা রাস্তায়, ঘটনা ছড়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে মারা গেছে। মহিলা তখন রাস্তায় দাঁড়িয়ে আছে। সাহাবীরা আলছেন, জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? বলছে এই যুদ্ধে আপনার সন্তান মারা গেছে। মহিলা বলছে ঠিক আছে, দোয়া পড়েছে। মহিলা আবারও আরেক দলকে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? মহিলাকে বলা হলো এই যুদ্ধে আপনার পিতা মারা গেছে। ইন্না লিল্লাহ বললেন, চুপ থাকলেন। আবার একদল মানুষ এসেছে, জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? মহিলাকে বলা হলো এই যুদ্ধে আপনার স্বামীও মারা গেছে। আপন বলতে আর কেউ আছে? সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে,
পিতা মারা গেছে। মহিলা তখন অপেক্ষায় আছে। মহিলা তখন বলছে, আরে আমি তো তোমাদেরকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, তোমরা ভিন্ন কথা বলো কেন? আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। দূর থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে, দৌড়ে গিয়ে বলছেন, আল্লাহর নবী বাদাকা জালালুন, আপনার এই চেহারা দেখার পরে দুনিয়ার সব কষ্ট ভুলে যায়। ও যুবক, ওই চেহারাটা তোমার কাছে মূল্যায়ন হয়নি। দৈনন্দিন সকালে এই দাড়িটা তুমি প্রস্রাবের সাথে ফেলে দিচ্ছ। ওই মানুষটা যদি, ওই ব্যক্তিটা যদি বিচারের ময়দানে তোমার সুপারিশ না করে, সালমান শাহরুখ অমিতাভ বচ্চন তোমার সুপারিশ করতে। তোমাকে মনে রাখতে হবে, যদি তাদের চেহারা নাও, তাদের পথে পা বাড়াও, তোমাকে মনে রাখতে হবে ওই সমস্ত মানুষ যদি মুশরিকের কাতারে থাকে, তাহলে তোমাকেও সেই কাতারে বিচারের ময়দানে দাঁড় হতে হবে। এটাই বাস্তব। আমি আপনাকে একটা কথা বললাম, যুবক ভাই তোমাকে একটু কথা বলি। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পৃথিবীর মানুষ শোনো, বিচারের ময়দানে আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দিবেন। দুনিয়াতে মিথ্যা কথা বলে আল্লাহর কাছে মুক্ত হওয়া যায়, দুনিয়াতে দুনিয়ার মানুষের কাছে মুক্ত হওয়া যায়, দুনিয়াতে মিথ্যা কথা বলে দুনিয়ার মানুষের কাছে মুক্ত হওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে তোমার মুখটা বন্ধ করে দিবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার এই দুই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে তুমি দুই হাত দিয়ে যত পাপ করেছো। ও যুবক, জীবনের অধিকাংশ সময়টা তো ফ্রি ফায়ার খেলে কাটলো, জীবনের অধিকাংশ সময় তো পাবজি খেলে কাটলো, জীবনের অধিকাংশ সময় তো মেয়ে মানুষের পিছনে কাটলো, জীবনের অধিকাংশ সময় আইপিএল বিপিএল দেখে কাটলো, জীবনের অধিকাংশ সময় পাপ কাজ করে কেটেছো তুমি। তোমার এই দুই হাত দিয়ে যত পাপ করেছো, এই দুই হাত সব বিচারের ময়দানে আল্লাহকে বলে দিবে। এই দুই চোখ দিয়ে যত পাপ করেছো তুমি, এই দুই চোখ সব আল্লাহকে বলে দিবে। এই দুই পা দিয়ে যত পাপ করেছো তুমি, এই দুই পা সব আল্লাহকে বলে দিবে। আদম সন্তান, আপনাকে লক্ষ্য করে বলি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত পাপ করেছেন, এই পাপের সাক্ষী কে দিবে? এই অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহকে দিবে, আপনাকে দেওয়ার প্রয়োজন নাই। যুবক, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা তাযালুল কদামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দিলে আল্লাহ বিচারের ময়দানে নড়াচড়া করতে দিবেন না। কয়টা প্রশ্ন? তার মধ্যে দ্বিতীয় নম্বর আল্লাহ জিজ্ঞেস করবেন, আন শাবাবিহি, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছো? আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও, নতুবা বিচারের ময়দানে তোমাকে নড়াচড়া করতে দিব না। যুবক, তুমি কি করে আল্লাহকে বলবা, ওগো মালিক, জীবনের অধিকাংশ সময় ফ্রি ফায়ার খেলে কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় পাবজি খেলে কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় গান বাজনা শুনে কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় মেয়ে মানুষের পিছনে কাটিয়েছি, জীবনের অধিকাংশ সময় সিনেমা মুভি দেখে কাটিয়েছি। তোমাকে প্রস্তুত থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। জীবনের প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। জীবনের প্রতিটা সময়ের হিসাব তুমি আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। তোমাকে জীবনের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে লক্ষ্য করে বলি, আদম সন্তান, আজকে আপনাকে লক্ষ্য করে মূলত যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, মূলত যেই কথাটা বোঝানোর জন্য এত কথা বলছিলাম, আদম সন্তান, দুনিয়া এবং আখিরাতটা অনেক পার্থক্যের, দুনিয়া এবং আখিরাতটা অনেক পার্থক্যের, দুনিয়া এবং আখিরাতটা অনেক পার্থক্যের। আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, একটু বোঝার চেষ্টা করবেন। আজ বা কাল যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিতে মসজিদে যেই খাটনিটা, ওই খাটনিতে আপনাকে শুইতে হতেই হবে। আপনাকে যে কোনো মুহূর্তে কবরে শাহিত হতেই হবে, আপনাকে যে কোনো মুহূর্তে কবরে শুইতে হতেই হবে। এই জন্যই আপনাকে বলছিলাম, বলার চেষ্টা করছিলাম, দুনিয়াতে আপনি আহাল পরিবারের জন্য টাকা ইনকাম করতে গিয়ে নিজে নিজের পাপ বেশি করিয়েন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু, আপনাকে আরেকটা উপদেশ না দিলেই নয়। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, আতাদরুনা মাল মুফলিসু, তোমাদের মধ্যে কোন মানুষটা বলতে পারবা? কে বলতে পারবা দুনিয়াতে কোন মানুষটা হতদরিদ্র, কোন মানুষটা মিসকিন, কোন মানুষটা গরিব? আপনিও বলবেন, আমার এলাকার যে মানুষটার নিকটে টাকা পয়সা নাই, যে মানুষটা রাস্তাঘাটে ভ্যান রিক্সা চালায়, যে মানুষটা ভিক্ষা করে, এই মানুষটাই গরিব। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, যার নিকটে টাকা পয়সা নাই, যার নিকটে ধন সম্পদ নাই, এই মানুষটাই গরিব। আল্লাহর নবী বললেন, জিনা, ওই মানুষটা গরিব। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই মানুষটা গরিব। কোন মানুষ? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, ওই মানুষটা, যে মানুষটা বিচারের ময়দানে দাঁড়ালো,
সলাতের নেকি নিয়ে, দানের নেকি নিয়ে, হজের নেকি নিয়ে দাঁড়ালো, পাশাপাশি পাপ নিয়ে দাঁড়ালো। কি পাপ? মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। আল্লাহর নবী বলছেন, শোনো, ওই মানুষটার নিকটে একদল মানুষ এসে আল্লাহকে বলবে, ওগো মালিক, এই মানুষটা দুনিয়াতে আমার কাছ থেকে 5টা টাকা লস লাভ করেছে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে। আল্লাহ তখন বলবে, দাও, টাকাটা দিয়ে দাও। তখন আপনার নিকটে টাকা থাকবে না। তখন আল্লাহ বলবেন, আজকে তো টাকা পয়সা নাই, অতএব দুনিয়াতে যে সলাত আদায় করার নেকি ছিল, নেকিটা দিয়ে দাও। নেকি দিয়ে দিবেন। আবার একদল মানুষ আসবে, আবার আল্লাহর কাছে বিচার দিবে, ওগো মালিক, দুনিয়াতে এই মানুষটা আমাকে মেরেছে। তখন আল্লাহ বলবেন, শোধ করো, নেকি আছে, নেকি দিয়ে শোধ করবেন। আবার একদল আসবে, আবার নেকি দিবেন। এভাবে নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে। আবার একদল মানুষ আসবে, তখন আপনি আল্লাহর নিকটে বলবেন, ওগো মালিক, আমার নিকটে তো নেকিও ফুরিয়ে গেছে। তখন আল্লাহ বলবেন, নেকি যেহেতু নাই, তাহলে ওর পাপটা তোমার কাঁধে নাও। এই মানুষটার নেকি নিয়ে যেই মানুষ এসেছিল, এই মানুষটা, এই পাপিষ্ট মানুষের পাপটা কাঁধে নিয়ে এই মানুষটা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বললেন, এই মানুষটাই গরিব। এই জন্য আপনাকে আরেকটা উপদেশ দিব, দুনিয়াতে কারো উপরে অন্যায় অবিচার করবেন না। দুনিয়াতে কারোর সাথে প্রতারণা করে নিজেকে চালাক চতুর মনে করবেন না। কারো কাছ থেকে 10টা টাকা লাভ করেছেন প্রতারণা করে, আপনি এটা মনে করিয়েন না যে আমি লাভবান হয়ে গেছি। ওই মানুষটার মতো বোকা আপনি। কোন মানুষ ট্রেনের টিকিট কেটেছে, বাসের টিকিট কেটেছে, বাস চলে গেছে, ওই মানুষটা হাততালি দিচ্ছে, বলছে কি ব্যাপার, বাস চলে গেল, ট্রেন চলে গেল, আপনি হাততালি দিচ্ছেন কেন? বলছে আমি টিকিট কেটেছি কিন্তু বাসে উঠি নাই, আমি বাসকে ঠকালাম। মূলত ঠকলো কে? ওই মানুষ। এই জন্যই আপনাকে বলি, আপনি পরকালে দুনিয়াতে মানুষকে ধোকা দিয়ে, প্রতারণা করে নিজেকে লাভবান মনে করিয়েন না। আপনি ঠকে গেলেন ওই দিনের জন্য। কোন দিনের জন্য? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার টাকাটা ফিরিয়ে দিবেন 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 আপনার নিকট থেকে। যদিও আপনার কাছে টাকা পয়সা থাকবে না, আপনার নেকির একটা অংশ থেকে আল্লাহ তাকে দিয়ে সেটা পরিশোধ করবেন। আপনাকে এই উপদেশটা দিতে ভুলে গেছিলাম। আপনার কাছে পরিশেষে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, আপনার কাছে শেষ অংশে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, দুনিয়াতে চলতে গিয়ে আপনি যেই পাপ করছেন, দুনিয়াতে চলতে গিয়ে আপনি যেই পাপের রাস্তায় চলছেন, এই পাপ নিয়ে যদি বিচারের ময়দানে অবস্থান করেন, তাহলে আপনার অবস্থা অতীব জটিল ও কঠিন হয়ে যাবে। আপনাকে লাস্ট একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান বলে, আব্দি মালি মালি মালি। আদম সন্তান বলে, এই যে 5 বিঘা জমি এটা আমার, এই যে শহরে 5 তলা বাড়ি এটা আমার। আদম সন্তান বলে, আমার এক্সিম ব্যাংকে, আমার বাংলাদেশ ব্যাংকে, আমার সোনালী ব্যাংকে 5 লক্ষ টাকা। আদম সন্তান এটা দাবি করে, কিন্তু আদম সন্তানের সম্পদ 3টা, এর বাহিরে আদম সন্তানের সম্পদ নাই। এখন আপনাকে বলি, আপনি যখন মারা যাচ্ছিলেন তখন আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা, আপনি যখন মারা যাচ্ছিলেন তখন আপনি 5 বিঘা জমির মালিক। এখন আপনি বোঝেন আপনার সম্পদ কোনটা? আমি যেই পোশাক পরে আছি এর মালিক আমি, আপনি যেই পোশাকটা পরে আছেন এর মালিক আপনি, এই যে মুরব্বী যেই পোশাকটা পরে আছেন এটার মালিক উনি, আমি যেই পোশাক পরে আছি এর মালিক আমি। আমি দাবি করছি, কিন্তু আমি যদি এখনই মারা যাই, আহাল পরিবার পোশাকটা, বুঝতে পেরেছেন? তাহলে এই পোশাকের মালিক আমি হতে পারলাম? আমি মারা গেলে আমার এই পরনের পোশাকটাও আহাল পরিবার খুলে নেবে। অথচ আমার বাড়ির ওয়ারড্রোপে, আমার বাড়ির আলনায়, আমার বাড়ির বিছানায় আমার আরও অনেক পোশাক ছিল। আদম সন্তান এই পোশাক তো দূরেই থাকলো, পরনের যে পোশাকটা ছিল এর মালিকও আপনি নন। আপনাকে লক্ষ্য করে একটা কথা বলি, আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা, আপনার পকেটে 50,000 টাকা, ওগুলো পরেই থাকলো। আপনার হাতে 5টা টাকা আছে, 5টা টাকা, আপনার হাতে 5টা টাকা ছিল, আপনি এখনই মারা গেছেন। আমার হাতে 5 টাকা, আমি এখনই মারা গেছি। আহাল পরিবার টাকাটা বের করে নিবে, তার মানে এই 5 টাকার মালিকও হতে পারলাম? ব্যাংকের টাকার মালিক আমি না, 5টা টাকার মালিক আপনি হতে পারেননি। আপনি খেতে বসেছেন, এই খাবারটা মুখে দিবেন, এই দিবেন, এমত অবস্থায় মৃত্যু চলে এসেছে। খাবার প্লেটটা কোনো কুকুর বিড়ালকে দেওয়া হবে, আপনার হাতের ভাতগুলো ঝেড়ে ফেলে দেওয়া হবে। তাহলে এখন আপনাকে বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে কোন সম্পদের মালিক আপনি? দুনিয়াতে কোন সম্পদের মালিক আপনি? তাহলে আপনাকে একটু ভাবতে হবে। আদম সন্তান, যখন আপনি মারা যাচ্ছিলেন তখন আপনার 5 লক্ষ টাকা, যখন আপনি মারা যাচ্ছিলেন তখন আপনার 5 বিঘা জমি, যখন আপনি মারা যাচ্ছিলেন তখন আপনার 5টা বাড়ি আছে। আপনি এখনই মারা গেছেন, এখনই মারা গেছেন, ওই 5 বিঘা জমির মালিক কে হবে? সন্তান সন্তনাদি কে হবে? সন্তান সন্তনাদি আহাল পরিবার। 5 লক্ষ টাকার মালিক কে হবে? আহাল পরিবার। তাহলে আপনার সম্পদ কোনটা হলো?
আপনার সম্পদ কোনটা? আপনি তো সব দুনিয়ার উপরেই ছেড়ে গেলেন। আপনি মারা যাওয়ার সাথে সাথে আহল পরিবার সব ভাগ বন্টন করে নিল। একটা করুণাদায়ক ঘটনা আপনাকে বলি। আমাদের ছেলেপেলে অক্সিজেন সার্ভিস দেওয়ার জন্য একটা লোকের বাড়িতে গেছে। দেখা গেল লোকের বাড়িতে গিয়ে অক্সিজেন সার্ভিস দেওয়া যাবে, দিতে হবে, খুব অক্সিজেন লেভেল খারাপ, কষ্ট ভোগ করছে। দেখা গেল ওই ঘরে 5-6টা উকিল। উকিল কেন? সন্তানেরা বলছে আগে আমার বাবা জমি জমা আমাদের নামে লিখে দিবে, তারপরে বাবা হসপিটালে ভর্তি হবে। এটা দুনিয়া, এটাই দুনিয়া। এটা কি দুনিয়া? এটাই দুনিয়া। সন্তান সন্তানাদি মারা যাওয়ার সাথে সব ভাগ বন্টন করে নিবে। সন্তান সন্তানাদি মারা যাওয়ার সাথে সব ভাগ বন্টন করে নিবে। আপনার খেয়াল আর কেউ রাখবে না। লাস্ট একটা কথা আপনাকে বলে যাই, মনে রাখার চেষ্টা করবেন। আপনার 60 বছর দুনিয়াতে চলতে গেলে 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকার প্রয়োজন হলো। 60 বছর দুনিয়াতে জীবিত থাকবেন, টাইলস দেওয়া একটা বাড়ির দরকার, টাইলস দেওয়া একটা বাথরুমের দরকার, একটা প্রাইভেট কার লাগবে, একটা মোটর সাইকেল লাগবে। এটা কয় বছরের জন্য? 60 বছরের জন্য। কি বাড়ি লাগে না? 60 বছরের জন্য যদি এত কিছুর প্রয়োজন হয়, মৃত্যুর পরে কত বছর থাকবেন? চিরস্থায়ী, অনন্তকাল। তাহলে ওই বছরের জন্য কোনো বাড়ি ঘরের দরকার নাই? আছে? তাহলে 60 বছরের জন্য এত কিছু করলেন, ওই দিনের জন্য কি করেছেন? প্রশ্ন করেছেন কোনোদিন নিজেকে? দুনিয়াতে 60 বছরের জন্য এত সুন্দর বাড়ি লাগলো, যেখানে অনন্তকাল চিরদিন থাকবো, ওই দিনের জন্য আমার কিছু করা প্রয়োজন। মনে রাখবেন, গোটা দুনিয়াটাই স্বার্থপর। স্ত্রী, সন্তান, আহাল পরিবার সবাই স্বার্থপর। কি করে? আপনি যে অফিসে চাকরি করতেন, আজকে মারা গেছেন, অফিসের চেয়ার কি বসে থাকবে? ওই অফিসের চেয়ার অন্য কেউ বসবে, অফিস চলবে। আপনি গাড়ি চালাতেন, গাড়িটা অন্য কেউ চালাবে। আপনার আহাল পরিবার 2-4 দিন কান্নাকাটি করে ভুলে যাবে। আপনি বিহীন এই দুনিয়াটা ঠিকই চলবে, শুধু আপনি থাকবেন না। আপনি বিহীন এই দুনিয়াটা ঠিকই আছে, চলবে। তাহলে এখন আপনাকে বলি, সারা জীবন তো দুনিয়ার জন্যই দিলেন, আপনার নিজের জন্য নিজে কিছু করা প্রয়োজন। নিজের জন্য নিজে কিছু কিভাবে করবে মানুষ? নেকি করলে নিজের জন্য করা হয়। যেটা আমাকে কবরের প্রশ্নের সহযোগিতা করবে, যেটা আমাকে পুলসিরাতের পুলে সহযোগিতা করবে, যেটা আমাকে মিজানের পাল্লায় সহযোগিতা করবে, যেটা আমাকে বিচারের ময়দানে সহযোগিতা করবে, আর সেটা হচ্ছে নিজস্ব আমল। নিজস্ব আমল, এই আমলটা করার চেষ্টা করবেন। যাই হোক ভাইজান, রাত অনেক গভীর হয়ে গেছে, রাত অনেক গভীর, এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছিলাম না। আলোচনার শেষ অংশে এসে আপনার কাছে অনুরোধ, আমি অনেক খুশি আমাদের এই দিনী ভাই, আমাদের এই যুবকরা আমাকে খুব সুন্দর আপ্যায়ন করেছে, তাদের প্রতিও আমি খুশি, এবং যারা আয়োজন করেছেন তাদের প্রতিও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিনের জন্য কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকেই, আমাদের সকলের আহাল পরিবারে বরকত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা কথা মনে রাখবেন, আপনি আপনার বন্ধু, যেই কথাটা আমি সব জায়গায় বলি, আপনার বন্ধুকে বললেন কি ব্যাপার ভাইজান, খেতে বসেছেন, বন্ধুকে বললেন মিষ্টি খেলে না কেন? বলছে ডায়াবেটিস, ডাক্তার নিষেধ করেছে। বলছে গরুর গোশত খেলে না কেন? বলছে অসুখ, ডাক্তার নিষেধ করেছে। আপনি বলছেন কি ব্যাপার ভাইজান, মাছ নিলে না কেন? বলছে অসুখ, ডাক্তার নিষেধ করেছে। আপনার বন্ধু খাওয়ার শেষ হওয়ার সাথে সাথে পকেট থেকে বের করে ধরিয়ে দিয়েছে। এখন আপনাকে বলি, এতক্ষণ কার কথায় বিরত ছিলেন? দুনিয়ার মানুষের, ডাক্তারের কথা। আর এটা খেতে নিষেধ করেছে কে? তাহলে আপনি কাকে বেশি প্রাধান্য দিলেন? এই শ্রেণীর মানুষগুলো বেশি আছে, তাদেরকে একটু বলে গেলাম, আপনি আল্লাহকে প্রাধান্য দিচ্ছেন না, দুনিয়ার মানুষকে প্রাধান্য দিচ্ছেন। এই কথাটা মনে রাখবেন। আরেকটা কথা আপনাকে বলি, 10 দিন আপনার ছেলে স্কুলে যায় না, 15 দিন আপনার ছেলে স্কুলে যায় না, অভিভাবকরা কি করবে? ভাত খাওয়া বন্ধ, টাকা দেওয়া বন্ধ, বাড়ি থেকে বের করে দিবে। কি দিবেন না? আপনার ছেলে স্কুলে যায় না 10 দিন, কি খাওয়া বন্ধ করবেন না? সবাই কথা বলেন, করবেন না? আপনার ছেলে স্কুলে যায় না, টাকা পয়সা দেওয়া বন্ধ করবেন না? বাড়িঘর থেকে বের করে দিবেন না? ধমক দিবেন না? ওই সন্তান তো 20 বছর হচ্ছে, কিন্তু সালাত আদায় করতে জানে, একদিন ধমক দিয়েছিলেন? ওই একই মানুষ, একই সন্তান আপনার। বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার জন্য দোয়া করবেন, কারণ এই মাইকের আওয়াজটা আমাকেই বেশি কানে লাগছিল, মানে একটু ব্যতিক্রম হয়ে গেছে, যার জন্য আমারও